উত্তর পূর্ব ভারতে বিশেষ নজর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আজ কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যৌথ সেনাপতি সম্মেলন, এই সম্মেলনেরই উদ্বোধন হবে আর কিছুক্ষণ পরেই উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোর্ট উইলিয়ামে। এই সেনা সম্মেলন ইতিমধ্যেই ফোর্ট উইলিয়ামে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর সঙ্গে কলকাতায় রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও থাকবেন এই সম্মেলনে। বিজয় দুর্গে উদ্বোধন হবে এই সম্মেলনের। দেশের 3 সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কর্তা তারাও থাকবেন চিফ অফ ডিফেন্স স্টাফও। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, একটু জানতে চাইবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মেলন, কোনো সন্দেহ নেই, কারণ প্রধানমন্ত্রী থাকছেন, প্রতিরক্ষা মন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, 3 বাহিনীর প্রধানও। একেবারে দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ফোর্ট উইলিয়ামে পৌঁছেছেন। বিজয় দুয়ার তুমি দেখতে পাচ্ছ, সেখান থেকে তিনি চলে আসেন এবং ইতিমধ্যেই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, এনএসএ অজিত ডোভাল, 3 বাহিনীর প্রধান, সিডিএস সহ সমস্ত কমান্ডার্সরা তারা এসে পৌঁছেছেন। কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স সেটার উদ্বোধন করবেন এবং তার সঙ্গে তিনি উদ্বোধনী বক্তৃতা দিতে পারেন বলেও মনে করা হচ্ছে। আজকের এই যে কম্বাইন্ড যে কমান্ডার্স কনফারেন্স, সেটা গুরুত্বপূর্ণ। 3 দিন ব্যাপী এই কনফারেন্স চলবে। প্রত্যেক 2 বছর অন্তরই কিন্তু এই কনফারেন্স হয়, যেখানে নৌবাহিনী, সেনাবাহিনী এবং বায়ুসেনা তাদের একটা যৌথ সম্মেলন। 2 বছর আগে এটা মধ্যপ্রদেশে হয়েছিল, কিন্তু এই প্রথমবার ফোর্ট উইলিয়ামে হচ্ছে এবং যে সময় হচ্ছে সেই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি জানো যে পাকিস্তানের সঙ্গে ভারতের যে সম্পর্ক, অপারেশন সিঁদুর এবং তার পরবর্তী পর্যায়ের এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একটি রুদ্ধদ্বার বৈঠক করার কথা রয়েছে, যে বৈঠকে প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, অজিত ডোভাল, তার সঙ্গে সঙ্গে সিডিএস এবং অন্যান্য কমান্ডার্সরা থাকবেন। বিশেষ করে একদিকে পাকিস্তানের সঙ্গে যে পরিস্থিতি, আমরা জানি যে অপারেশন সিঁদুর হবার পর পাকিস্তানের বারবার প্রচেষ্টা, সেই প্রচেষ্টা ভারতীয় বায়ুসেনার বা সেনাবাহিনী তারা ঢুকেছে, সেই দিকটা যেরকম গুরুত্বপূর্ণ, তার পাশাপাশি গত কয়েক বছরে বিশেষ করে তুমি জানো যে বাংলাদেশের হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে অর্থাৎ পূর্ব সীমান্তটাও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের কাছে অত্যন্ত স্পর্শকাতর হয়ে উঠেছে। তার মধ্যে বাংলাদেশ রয়েছে, নেপালের অভ্যন্তরে যা পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই রকম পরিস্থিতি তৈরি হলে ভারতীয় সেনা কতটা প্রস্তুত রয়েছে, কি তাদের আগামী দিনের কৌশল হতে পারে, কি স্ট্র্যাটেজি হতে পারে, তার এক নিরাপত্তা সংক্রান্ত এই সমস্ত বিষয় নিয়ে আজকে একটা দিক নির্দেশ দিতে পারেন বলে মনে করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং তার সঙ্গে সঙ্গে বহু গুরুত্বপূর্ণ বিষয় আজকের এই আলোচনায় উঠে আসবে বলে মনে করা হচ্ছে। একেবারে পিয়ালি, ধন্যবাদ। আমাদের নজর থাকবে এই সম্মেলনের দিকে। 3 বাহিনীর মধ্যে কিভাবে আরও গভীর সমন্বয় গড়ে তোলা যায় সে বিষয়ে আলোচনা হবে এই সম্মেলনে, এমনটাই খবর। প্রয়োজনে বাহিনীগুলিতে কাঠামোগত সংস্কারের বিষয়েও আলোচনা হবে। তৃণমূল নেতা কুণাল ঘোষ কি বলেছেন শোনাবো। ভোট এলে একটা ডেলি প্যাসেঞ্জারের প্রবণতা বাড়ে, সেটা রাজনৈতিক কর্মসূচি হোক বা তারা কখনো প্রশাসনিক আসেন, ফলে এই একটা ডেলি প্যাসেঞ্জারই করার প্রবণতা বাড়ে, কিন্তু নিট রেজাল্টটা একই হয়। আর এবার আপনাদের শোনাবো বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন। এবং আজকে তিনি যেটা আসছেন, এটা কার্যকরী ভারত সরকারের প্রতিরক্ষা দপ্তরের একটি বৈঠক। এখানে আমাদের প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং উপস্থিত থাকবেন। এই মুহূর্তে যে জিওপলিটিক্যাল সিচুয়েশন আছে, বাংলাদেশের সঙ্গে আমাদের 4007 কিলোমিটারের বর্ডার, তার মধ্যে 2200 কিলোমিটারের বেশি বর্ডার আছে পশ্চিমবঙ্গে, এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, নতুন করে পৃথিবীর শক্তি সাম্যের পরিবর্তন, সব মিলিয়ে নিঃসন্দেহে 70 দশকের পর আজ কোনো দেশের প্রধানমন্ত্রী ফোর্ট উইলিয়ামে সভা করতে যাচ্ছেন, এটা নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।